আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তোমাদের ইংরেজি প্রথম পত্র প্রশ্ন কিভাবে আসবে পরীক্ষায় সকল বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব। এখানে ইংরেজিতে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর ফেল করে। এর মূল কারণ হচ্ছে এখানে প্রশ্নটা শিক্ষার্থী ভালোভাবে বুঝে না। এই প্রশ্নটা শিক্ষার্থী ভালোভাবে না বোঝার কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে। তারা 1 নম্বর কোয়েশ্চেনে কী আনসার করবে, 2 নম্বর কোয়েশ্চেনে কী আনসার করবে, 3 নম্বর কোয়েশ্চেনে কী আনসার করবে সেটা শিক্ষার্থী জানে না, যার কারণে অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর ইংরেজিতে বিশেষ করে ফেল করে থাকে। সো এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব এবং বুঝিয়ে দিব কীভাবে ইংরেজি আনসার করবে এবং কীভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিব। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয় এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের ইংরেজির প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেল থেকে কিছুক্ষণ পরপর ধারাবাহিক পেয়ে যাবেন। সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ। এখানে তোমাদের প্রশ্নের মধ্যে সর্বপ্রথম একেবারে উপরে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজ থেকে নিচে 1 নং এবং 2 নং কোয়েশ্চেনের আনসার করতে হবে। যেমন এখানে দেখেন একটা প্যাসেজ দেওয়া রয়েছে, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে অবজার্ভড অন May 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এরকম একটা প্যাসেজ দেওয়া রয়েছে। এটা তোমাদেরকে উদাহরণস্বরূপ কিন্তু দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই যে কোয়েশ্চন সেম এই কোয়েশ্চনটা কিন্তু পরীক্ষা আসবে না। এই যে সিস্টেম রয়েছে সেম একই সিস্টেমে তোমাদের পরীক্ষা আসবে। যদি অনেকে মনে করেন যে এই যে এই কোয়েশ্চনটা মুখস্থ করে যাই এটাই পরীক্ষা আসবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এটা জাস্ট তোমাদেরকে এখানে যে নিয়ম রয়েছে, যে সিস্টেম রয়েছে, এই একই সিস্টেমে তোমাদের পরীক্ষা প্রশ্নটা তোমরা পাবে। 1 নম্বরে আসবে তোমাদের চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। এখান থেকে 4টা এমসিকিউ রয়েছে, এই 4টা থেকে যে কোনো একটা তোমাদেরকে সঠিক দেখাতে হবে। সো এটা হচ্ছে এমসিকিউ, তোমরা অবশ্যই এমসিকিউ জানো কীভাবে আনসার করতে হয়। এখান থেকে যেমন প্রথমে একটা কোয়েশ্চেন রয়েছে, দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন। এখন এখানে কোনটা তারিখ হবে, May 1, May 2, May 3 না May 4 কোনটা? এখন যদি উপরে তোমরা প্যাসেজটা ভালো করে পড়ো তাহলে এই প্যাসেজ থেকে এখানে বুঝতে পারবে যে কোনটা সঠিক হবে। এ হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারে থাকবে 10টা থাকবে, 1 2 3 4 5 6 7টা থাকবে 1 নম্বরে, যেখানে 7 নম্বর তোমাদেরকে দেওয়া হবে। তারপর এখানে 2 নাম্বার থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ইন ইউর ওন ওয়ার্ড। নিজের ভাষায় 5টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। এটাও তোমরা উপরে যে প্যাসেজ রয়েছে এই প্যাসেজ থেকে এখানে এই 5টা কোয়েশ্চেনের আনসার করবে। যেমন এ নাম্বার কোয়েশ্চেন রয়েছে, হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর। এটা কোয়েশ্চেনের আনসারটা লিখতে হবে। 3 নাম্বার হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। এখানে দেখতে পাচ্ছি একটা টেক্সট লেখা রয়েছে, এখানে একটা প্যাসেজ লেখা রয়েছে 3 নম্বরে। এই প্যাসেজ থেকে এই যে 3 নম্বরের প্যাসেজটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে। এই প্যাসেজ থেকে নিচে যে লেখাগুলো রয়েছে শূন্যস্থান, এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। যেমন এখানে রয়েছে প্রীতিলতা ইজ অ্যান, এখানে শূন্যস্থান কী হবে, এই প্যাসেজটা পড়লে ভালো করে পড়লে বুঝতে পারবে এবং এই শূন্যস্থান এই প্যাসেজের মাধ্যমে ফিল আপ করবে। তারপর দেখেন এখানে আরেকটা প্যাসেজ দেওয়া রয়েছে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন নাম্বার 4 and 5। এখানে এই যে আরেকটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজের মাধ্যমে নিচে 4 নম্বর এবং 5 নম্বর কোয়েশ্চেনের আনসার করতে হবে। সো এটা ভালো করে পড়বে। পড়ার পর এখানে 4 নম্বর কোয়েশ্চেন দেখেন। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। উপরে এই প্যাসেজ থেকে নিচের যে টেবিল রয়েছে এই টেবিলটা ফিল আপ করতে হবে। যেমন এখানে প্রথমে রয়েছে সালমান খান ওয়াজ বর্ন, তারপর এখানে কোনটা মিলবে সেটা এরকম মিলাবে। এখান থেকে 5টা বাক্য তৈরি করবে এবং যেখানে 5 নম্বর থাকবে। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড। তোমার নিজের ভাষায় এই যে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজের মূল যে বক্তব্য, মূল যে বিষয় সেটা তোমার নিজের ভাষায় সংক্ষেপে লেখার জন্য বলছে, যেখানে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। 6 নম্বর হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ এবং বি এবং সি টু রাইট দ্য কমপ্লিট সেন্টেন্স। এখান থেকে টেবিলটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এ বি সি এই 3টা কলাম তোমাদেরকে মিল করতে হবে, যেখানে 5টা বাক্যে মিলাতে হবে, 5 নম্বর দেওয়া হবে। 7 নম্বর হচ্ছে পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইজ কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। অনলি দ্য
কারস্পেন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্স নিড টু বি রাইটেন। এখানে এ নাম্বার হচ্ছে ডাজ হি সেভ হিজ লাইফ। এখান থেকে এগুলো তোমাদেরকে কারেকশন করে লিখতে হবে। এ বি সি ডি 4টা রয়েছে, এখান থেকে 8টা থাকবে, যেখানে 8 নম্বর দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের রিডিং সাইডের 50 নম্বর। এখন আমরা দেখবো তোমাদের রাইটিং পার্টের আরও 50 নম্বরের। এখানে দেখেন 8 নম্বর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু রাইট প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন। এখান থেকে বলছে যে ওয়াটার পলিউশন এই প্যারাগ্রাফটা লেখার জন্য। তার মানে 8 নম্বর কোয়েশ্চেন তোমাদের প্যারাগ্রাফ আসবে, যেখানে থাকবে 10 নম্বর। 9 নম্বর হচ্ছে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি, অ্যাড অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি। এখান থেকে কমপক্ষে 10টা নতুন সেন্টেন্সের মাধ্যমে এই স্টোরিটা কমপ্লিট করতে হবে, যেখানে 10 নম্বর দেওয়া হবে। যেমন এখানে স্টোরিটা হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিদাস, হি হ্যাড এ লট অফ ওয়েলথ বাট। এখানে স্টোরিটা দেওয়া রয়েছে। এখান থেকে স্টোরিটা কমপক্ষে শুরুতে 2-1 লাইন লেখা থাকবে এবং এর পরবর্তী অংশটুকু তোমাদেরকে ফিল আপ করতে হবে। 10 নম্বর হচ্ছে লুক এট দ্য ফলোয়িং পাই চার্ট। 10 নম্বর তোমাদের হয়তো বা পাই চার্ট আসবে, না হয় গ্রাফ চার্ট আসবে। এই যে একটা গুল, এটা হচ্ছে পাই চার্ট, এবং এই যে একটা, এটা হচ্ছে গ্রাফ চার্ট। তোমাদের পরীক্ষা হয়তো বা গ্রাফ চার্ট আসবে অথবা পাই চার্ট আসবে, যে কোনো একটা আসবে। তোমাদেরকে আমরা দেখিয়ে দিব কীভাবে গ্রাফ চার্ট এবং পাই চার্ট লিখতে হয়। তোমরা শুধুমাত্র একটা গ্রাফ চার্ট অথবা একটা পাই চার্ট শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের গ্রাফ চার্ট অথবা পাই চার্ট লিখতে পারবে। সেটাও আমরা কিছুক্ষণ পর ভিডিওটা দিয়ে দিব। এখানে রয়েছে পাই চার্ট। ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন ইয়থ ইন বাংলাদেশ। এখানে বলছে যে বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের যে চাকরির যে পার্সেন্টেজ হার সেটা দেওয়া রয়েছে। নাও ডেসক্রাইব দ্য চার্ট ইন দ্য অ্যাবাউট 150 ওয়ার্ড। এখন 150টা শব্দের মধ্যে, ওয়ার্ডের মধ্যে এটা বর্ণনা করতে হবে। ইউ আর অ্যাডভাইজড টু হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন দ্য চার্ট। এখান থেকে তোমাদেরকে পাই চার্টটা লিখতে হবে। সো কীভাবে লিখবে সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। 11 নম্বর হচ্ছে সাপোজ ইউ আর মিনা অ্যান্ড রাইট ইউর ফ্রেন্ড ইজ রাজু, হি ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য co-curriculum activities of your school. Now write a letter to your friend describing to the co-curriculum activities of your school. তার মানে 11 নম্বরে তোমাদের আসবে লেটার আসবে, যেখানে 10 নম্বর থাকবে। 12 নম্বর হচ্ছে সাপোজ ইউ আর রোনা অ্যান্ড লিমা ইন ইউর ফ্রেন্ড। মনে করো তুমি রোনা এবং তোমার বন্ধু হচ্ছে লিমা। নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউজ অফ অ্যাবিউজ অফ ইন্টারনেট। তার মানে ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে একটি ডায়লগ তোমার বন্ধুর সাথে কথোপকথন করবে, একটি ডায়লগ লিখবে, যেখানে থাকবে 10 নম্বর। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমাদের পরীক্ষা 12 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন আসবে এবং এগুলো তোমাদেরকে লিখতে হবে, যেখানে তোমাদেরকে 100 নম্বর দেওয়া হবে এবং এখান থেকে পাশ করার জন্য শিক্ষার্থীকে 33 নম্বর পেতে হবে। পরবর্তী তোমাদের ইংরেজির বাকি যে সকল সাজেশন রয়েছে, সম্পূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।